আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে জটিল সংখ্যার উপরে সর্বশেষ ক্লাস করব। আজকে আমাদের ৭ নম্বর ক্লাস হবে। জটিল সংখ্যার উপরে ইতিমধ্যেই আমি ৬টি ক্লাস নিয়েছি। আশা করি সেই সমস্ত ক্লাস তোমরা ভালোভাবে দেখেছ। আজকে সর্বশেষ ক্লাস, অর্থাৎ জটিল সংখ্যার উপরে আজকে সর্বশেষ ক্লাস। মোট ৭টা ক্লাস এর মাধ্যমে আমি জটিল সংখ্যার সবকিছুই আমি মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা বেশ কিছু সমস্যার সমাধান দেখিয়েছি। তোমরা সেই সমস্যাগুলো প্র্যাকটিস করেছো আশা করি। তো আজকে আমরা দুটো সমস্যা নিয়ে এখানে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা তাহলে ক্লাস শুরু করি। তবে ক্লাস শুরুর আগেই আজকে ১০ই জানুয়ারি। তোমরা জানো যে এই দিনটা আমাদের বাঙালি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কেন গুরুত্বপূর্ণ সেটাও তোমরা জানো। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন এবং নয়াদিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তিনি স্বাধীনতার মহানায়ক, যার সংগ্রাম এবং দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সেই জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং এই দিনটার প্রতি আমাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা সমস্যা এখানে দেখো যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে এইটা ইকুয়াল টু 16। এই সমস্যাটা আমরা সমাধান করব। যত রকমের সমস্যা আছে আমাদের জটিল সংখ্যার উপরে, মোটামুটি আমি চেষ্টা করেছি সব সমস্যাগুলোর ধরনই আলোচনা করতে। তারপরেও তোমাদের হয়তো অনেক প্রবলেমই থেকে যাবে যেগুলো তোমরা পারবা না বা বুঝতে অসুবিধা হবে। যেগুলো বুঝতে অসুবিধা হবে আমাকে নক করবা। আমি চেষ্টা করেছি যে এই ৭টা লেকচারের মাধ্যমে জটিল সংখ্যাটার সম্পূর্ণ বিষয় তোমাদের যাতে ভালোভাবে আত্মস্থ হয় সেইভাবে তুলে ধরতে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই প্রমাণটা দেখাবো। হ্যাঁ, তো প্রথমে আমরা এখানে সমাধান লেফট হ্যান্ড সাইড তুললাম এইটা। এখন এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। তো এইটা দেখো, ওমেগা হচ্ছে এককের ঘনমূল, মানে একের বর্গমূল হচ্ছে 1। ঠিক আছে, একের বর্গমূল হচ্ছে +1 -1 দুটো, আর একের ঘনমূল হচ্ছে 3টা মান পাওয়া যায়। হ্যাঁ, 1 পাওয়া যায়, ওমেগা আর ওমেগা স্কোয়ার পাওয়া যায়। আমরা এগুলো ডিসকাস করেছি বিস্তারিত। আর ওমেগা স্কোয়ার এর ভ্যালু কি সেটাও আমরা বলেছি। আমরা দেখিয়েছি যে এই দুটো ওকে বর্গ করলে একটা অপরটাকে বর্গ করলে আমরা অন্যটা পাই আর কি। তো এবং আমরা এও জানি যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, কারণ হলো একের ঘনমূল হচ্ছে ওমেগা। সুতরাং ওমেগাকে যদি আমরা কিউব করি তাহলে আমরা তার মান পাবো 1। আর এটা আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ মূল তিনটার যোগফল
একের ঘনমূল যে ৩ টা পাওয়া যায়, কি পাওয়া যায়? 1 পাওয়া যায়, ওমেগা পাওয়া যায়, ওমেগা স্কয়ার পাওয়া যায়। এই মূল ৩ টার যোগফল কিন্তু 0 সেটাও আমরা শিখেছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আমরা এটাকে সলভ করব। করার আগে যেহেতু আমরা জানি যে ওমেগা কিউবের মান আ ওমেগা কিউবের মান হচ্ছে 1 সুতরাং ওমেগা 4, ওমেগা 8, ওমেগা 16 এগুলোকে আমরা ছোট করে নিব। কিভাবে দেখো? এই যে এখানে দেখো ১ম টা যা ছিল তাই রেখেছি। এখানে ওমেগা 4 এর জায়গাতে লিখেছি ওমেগা কিউব ইনটু ওমেগা। ওমেগা 8 এর জায়গায় লিখেছি ওমেগা কিউব স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। তাহলে এই দুটা গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 8 আসবে। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 16 এর জায়গাতে লিখেছি ওমেগা কিউব টু দি পাওয়ার 5 ইনটু ওমেগা। তাহলে 15 আর একে 16 হবে। ঠিক আছে? তার মানে এখানে ওমেগা কিউবের জায়গাতে 1 বসাবো। এখানে 1, 1, 1, 1 এগুলো জায়গাতে আমরা 1 বসাবো। যেখানেই ওমেগা পাওয়ার কিউব আসবে সেইটাই আমরা 1 বসাবো। তো এখানে 1 বসাইলে দেখো এই ধরনের আসতেছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এখানে ওমেগা থাকলো। এটার মান 1 বসানো হয়েছে। এখানে 1 বসালে ওমেগা থাকলো আর এখানে 1 বসালে ওমেগা স্কয়ার থাকলো। ঠিক আছে? আর এটা দেখো 1 মাইনাস এখানে 1 বসালে ওমেগা স্কয়ার আর এখানে 1 বসালে ওমেগা থাকলো। তাহলে দেখো এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর এইটাও দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দুটো মান আমরা এখানে উৎপাদক পাচ্ছি। দুটো উৎপাদক পাচ্ছি। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দুটো উৎপাদক। আবার এখানেও ঠিক তেমনি দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এটাও কিন্তু দুটো উৎপাদক আছে। সুতরাং এই দুটো উৎপাদকের গুণফল হোল স্কয়ার করে হবে। তো আমরা সেটা এভাবে গুছিয়ে লিখেছি। 1 প্লাস ওমেগা স্কয়ার আর ওমেগাটা পরে লিখেছি। আর এখানে আমরা 1 প্লাস ওমেগাকে এক ব্র্যাকেটে আর ওমেগা স্কয়ার পরে লিখেছি এবং সবার প্রত্যেকটা উৎপাদককে বর্গ করেছি। যেহেতু দুটো করে উৎপাদক আছে। এখন আমরা আগেই জেনেছি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু তাহলে কি হবে? মাইনাস ওমেগা হবে। তাহলে এটার ভ্যালু মাইনাস ওমেগা। হ্যাঁ, তাহলে এইটার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা। আর এখানে আরেকটা মাইনাস ওমেগা থাকলো। আর 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু যদি 0 হয় তাহলে 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। সেজন্য আমরা এখানে লিখেছি মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এইটা যোগ করলে হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার ছিল স্কয়ার দিলাম আর এটা যোগ করলে হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার আর স্কয়ার ছিল স্কয়ার দিলাম। তাহলে এটাকে স্কয়ার করলে 4 ওমেগা স্কয়ার ইনটু মাঝখানে ইনটু আর এখানে 4 ওমেগা টু দি পাওয়ার 4 তাহলে আমরা কি পাচ্ছি যে ওখানে আসলে স্কয়ার এবং 4 পাওয়ার তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে। তো এখানে আমরা লিখলাম এইভাবে 16 ইনটু ওমেগা কিউব হোল স্কয়ার কারণ ওমেগা কিউবের ভ্যালু 1 আমরা বসাইতে পারবো। তাহলে আমরা 16 পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল। তো এই ধরনের বইতে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে যেগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ? এগুলো এই ধরনের একটা অঙ্ক করে দিলাম যাতে তোমরা ওই প্রবলেমগুলো সহজে সলভ করতে পারো। আচ্ছা এবার আমরা ২ নম্বর প্রবলেম সলভ করব। দেখো ২ নম্বর প্রবলেমটা হচ্ছে যে a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস c ওমেগা হোল কিউব প্লাস a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কয়ার হোল কিউব ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু হাফ b প্লাস c b equal to half a plus c is equal to half a plus b প্রত্যেকটার সাথে কি আছে অথবা আছে যে কোনো একটা হবে আর কি। তো আমরা এই প্রবলেমটা সলভ করব এখন। তো শুরু করি তাহলে প্রবলেমটার সমাধান। আমরা প্রথমে এটা যা দেওয়া ছিল সেটা তুললাম। এখন এইটাকে ধরবো আমরা x আর এটাকে ধরবো y। তাহলে এখানে হবে x কিউব প্লাস y কিউব। আমরা লিখলাম x কিউব প্লাস y কিউব। সাইড নোট দিয়ে দিলাম যে এটা সমান x আর এটা সমান আমরা y ধরেছি। এই সাইড নোটটা দিতে হবে। এখন x কিউব প্লাস y কিউবের উৎপাদকের ফর্মুলা যেটা সেটা আমরা এপ্লাই করব। x কিউব প্লাস y কিউবের উৎপাদকের ফর্মুলা হচ্ছে x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তো আমরা সেইটা লিখলাম দেখো x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখন এই যে মাঝখানে যেটা আছে এইটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব।
তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? সাধারণত হবে না। এটা জটিলের ফর্মুলায় করতে হবে। তো আমরা এখানে যেটা করব সেটা হলো যে এখানে মাইনাস আছে। তো এখানে আমরা একটা -1 নিয়ে আসবো। তো দেখো এখানে -1 নিয়ে আসলাম। তাহলে পরে -1 xy হলো। তো -1 এর জায়গাতে আমরা কি বসাবো? আমরা জানি যে এককের ঘনমূলের যে ৩ টা মান পাওয়া যায়, সেই ৩ টা মানের যোগফল 0 অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি যদি 1 কে পক্ষান্তর করে দিই, মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর ভ্যালু তখন হয়ে যাবে -1। তাহলে এই যে -1 এর জায়গাতে -1 জায়গায় আমরা কি বসাবো? ওমেগা মাই আ সরি আ হ্যাঁ, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসাবো। তো আমরা এই যে দেখো বসাইছি। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর ইনটু xy। এখন উৎপাদকের স্বার্থে y কিউবের সাথে একটা 1 ধরে নিয়ে সেখানে আমরা ওমেগা কিউব লিখলাম। কারণ আমরা জানি যে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। এখন আমরা এটা গুণ করে দিব। হ্যাঁ, এই যে নিচে আমরা পাশে সাইড নোট দিয়ে দিয়েছি। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু -1 আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা পাশে লিখে দিতে হবে। তো আমরা সাইডে লিখে দিয়েছি। এখন পরবর্তীতে আমরা এই যে এটাকে গুণ করে দিলাম। হ্যাঁ? ওমেগা ইনটু xy প্লাস ওমেগা স্কয়ার ইনটু xy প্লাস ওমেগা কিউব ইনটু y স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটো থেকে x কমন নিব আর এই দুটো থেকে আমরা ওমেগা স্কয়ার y কমন নিব। তাহলে দেখো কমন নিলে x কমন নিলে x প্লাস ওমেগা y আর y ওমেগা স্কয়ার y কমন নিলে x প্লাস ওমেগা y হলো। তো আমরা এখানে x প্লাস ওমেগা y কমন নেওয়ার ফলে x প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0 পেলাম। তাহলে ৩ টা উৎপাদক পেলাম। এখন এখানে আমরা x এবং y এর ভ্যালুগুলো বসাই দিব। তাহলে দেখো x এবং y এর ভ্যালুগুলো আমরা বসাই দিয়েছি এখানে, হ্যাঁ? x এর জায়গাতে এটা বসাইছি, y এর জায়গাতে বসাইলাম। এখানে x এর জায়গাতে বসাইলাম। আবার এখানে ওমেগা ইনটু y, ওমেগা ইনটু y এর ভ্যালু এটা। আবার নিচে এখানে x এর ভ্যালু বসাইলাম, ওমেগা স্কয়ার ইনটু y এর ভ্যালু বসাইলাম। এখন আমরা এটা সব গুণ করে দেব। গুণ করে দিলে দেখো ১ম টা যা ছিল তাই। দ্বিতীয়টা এখানে কি হবে? a ওমেগা স্কয়ার, b ওমেগা প্লাস c ওমেগা কিউব। আর এখানে a ওমেগা কিউব, এখানে ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব, b ওমেগা স্কয়ার, c ওমেগা টু দি পাওয়ার 4। তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এখানে যেটা করব সেটা হলো যে এই যে ওমেগা কিউব আছে না? এখানে আমরা 1 বসাবো। এখানেও এই যে এইটার জায়গাতে 1 বসাবো। আবার এই ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গাতে ওমেগা বসাবো। কারণ আমরা জানি যে ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে তাদের এখানে ওমেগা কিউবের জায়গাতে যদি 1 বসাই তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গাতে আমরা ওমেগা পাচ্ছি। তো আমি বসালাম এখানে, হ্যাঁ? বসিয়ে দেখো এই যে a কমন যাচ্ছে। এখানে a ওমেগা স্কয়ার আর এখানে a ওমেগা আছে। সুতরাং a কমন যাচ্ছে। আবার b আর b যোগ করলে 2b হচ্ছে। আবার এখানে c ওমেগা আর c ওমেগা স্কয়ার থেকে c কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে। এখন আমরা ঠিক একইভাবে এগুলো থেকে কমন নিব। কমন নিয়ে দেখো এইভাবে পেলাম আমরা, হ্যাঁ? এইভাবে পেলাম। তো এই যে ১ম উৎপাদক যেটা, এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগার জায়গাতে আমরা -1 বসাবো কারণ আমরা জানি। এখানেও -1 বসাবো। আবার এখানে 1 প্লাস ওমেগার জায়গাতে মাইনাস ওমেগা স্কয়ার বসাবো। এখানেও 1 প্লাস ওমেগা স্কয়ারের জায়গাতে -1 বসাবো। এখানে 1 প্লাস ওমেগা স্কয়ারকে আমরা মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করব। এখানে 1 প্লাস ওমেগা স্কয়ারকে আমরা মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করব। তাহলে কেমন হবে? তাহলে দেখো এরকম হচ্ছে। তো দেখো ২য় উৎপাদক থেকে ওমেগা স্কয়ার কমন যাচ্ছে। এখানে একটা জিনিস ভুল হয়েছে যে এই জায়গাতে একটা প্লাস বাদ গেছে, হ্যাঁ? সরি মাইনাস বাদ গেছে। মাইনাসটা বাদ গেছে। আর এখানে ওমেগা কমন নিব। তাহলে কমন নিলে এখানে ওমেগা স্কয়ার কমন নিলে 2a মাইনাস b মাইনাস c আর এখানে a মাইনাস b a মাইনাস a মাইনাস b প্লাস 2c। তাহলে এখানে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ? মাইনাস বাদ গেছে কিন্তু। আচ্ছা। তো দেখো এখানে তাহলে আমরা কি পেলাম? এখানে উৎপাদক পেলাম যে কয়টা তাদের গুণফল 0, হ্যাঁ? কিন্তু ওমেগা স্কয়ারের ভ্যালু তো 0 না আমরা জানি। আর ওমেগার ভ্যালু তো 0 না। সুতরাং কতগুলো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে তাহলে ওদের যেকোনো একটা অথবা প্রত্যেকেই 0 হবে। তো এখানে এই দুটা যেহেতু 0 না তাহলে হয়
এই উৎপাদক যে ৩ টা আছে, এই ৩ টার ভিতরে যেকোনো একটা অথবা প্রত্যেকটাই 0 হবে। তো আমরা সেটা লিখলাম। দেখো এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু ০ অথবা এটা ইজ ইকুয়াল টু ০। ৩ টা উৎপাদক ছিল। আরো উৎপাদক ছিল ২ টা। একটা হলো ওমেগা স্কয়ার আরেকটা হলো ওমেগা। ওই ২ টার মান 0 হবে না। অবশ্য ওই ২ টা গুণ করলে ওমেগা কিউব হবে। আর সেটার মান 1 অটোমেটিক 1 হয়ে যায়। তো আমরা এভাবে লিখব হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, হ্যাঁ? তো এখন এইটা থেকে আমরা পাবো এর মান। সরি বি এর মান পাবো এখান থেকে। এখান থেকে বি এর মান পাবো। আম মাঝখানে লেখা হয়ে গেছে। এখান থেকে বি এর মান পাবো হাফ ইনটু এই যে এ যদি ওই পারে পক্ষান্তর করে দিই, সি যদি পক্ষান্তর করি এ প্লাস সি হবে। হ্যাঁ? আর এটা থেকে পাবো এ এর মান। এ ইকুয়াল টু হাফ ইনটু বি প্লাস সি। আর এইটা থেকে পাবো হচ্ছে সি ইকুয়াল টু হাফ ইনটু এ প্লাস বি। তাহলে আমরা দুটো সমস্যা, দুটো প্রবলেম আমরা সলভ করলাম। তো আশা করি এই দুটো প্রবলেম তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আর এই ধরনের বেশ কিছু প্রবলেম আছে তোমরা নিজেরা সলভ করবা। আর আমি বারবারই বলছি যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।